তুলির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজ আমি রেসিপিগুলো করব, সেগুলো দেখাচ্ছি তোমাদের। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যদিও কড়াইটার অবস্থা খুব খারাপ। এই কড়াইতেই আমি ভাজা টাজাগুলো করি। এটাতে ভাজা করতে খুব ভালো লাগে। আমি দেখো এখানে ভেন্ডি আর আলু কেটে রেখেছি। ভেন্ডি আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। তেলটা অলরেডি গরমও হয়ে গেছে। দিয়ে দিয়েছি সব ভেন্ডি আর আলু, সবটা দিয়ে দিয়েছি। এটা আমি ভাজা করব। এর ভেতরে লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। পরিমাণ মতো হলুদ দিলাম। আলু ভেন্ডি ভাজা হবে। এইদিকে দেখো আমি মুসুরির ডাল প্রেসার কুকারে বসিয়েছি। মুসুরির ডাল এটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে রেখেছি। আর এইদিকে দেখো কচুরলতি রান্না করব। কচুরলতিগুলোকে কেটে ধুয়ে রেখেছি এখানে। আর এখানে আমি একটা মিক্সচার গ্রাউন্ডে অল্প করে সর্ষে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে পেস্ট করব। এটা কচুরলতি দিয়ে রান্না করব। আজ আর মাছ করব না। প্রত্যেক দিন মাছ মাংস ভালো লাগে না। কালকেও চিকেন করেছিলাম। আমার কড়াইটার অবস্থা কিন্তু খুব খারাপ। তোমরা কিন্তু এটা নিন্দা করো না আমাকে। এই কড়াইটা আমি ভাজা করতে ভীষণ পছন্দ করি। আমার কড়াই অনেকগুলোই আছে, কিন্তু এই কড়াইটাকে আমি ফেলি না। ভাজতে খুব মজা লাগে। যে কোনো ভাজতে খুব ভালো লাগে। তো তোমরা দেখো বন্ধুরা, এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। সে কড়াইতে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। আর একটু কালো জিরে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এটাতে আমি ডালটা সম্বার দেবো। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম। আমি ডালটাকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিলাম। দেখো ডালটা এবার ফুটবে। মুসুরির ডাল, এর মধ্যে আমি লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কার 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এদিকে দেখো ভাজাটা হচ্ছে, অনেকটাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দিই। সত্যি কথা বন্ধুরা, তোমরা কিন্তু আমার কড়াইটা রেখে হাসাহাসি করো না। এটা কিন্তু কড়াইটা অলরেডি বুড়ো হয়ে গেছে। অনেক দিনের কড়াই। এই কড়াইটা বহু পুরনো কড়াই। আমি ফেলি না কড়াইটাকে। অ্যাকচুয়ালি আমার এটাতে রান্না করতে লজ্জাই করে, কিন্তু তবু ভাজাভুজি করতে এই কড়াইটা ভীষণ ভালো। তাই জন্যই এটাকে রেখে দিয়েছি। তো দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে, এখনও হয়নি, আরও অনেকটাই হবে। দেখো বন্ধুরা, ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে। আমি এই দেখো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার দেখো আমি এই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দেব। এটুকু তেলে হবে না, আর একটু তেল দিলাম। এবার আমি
একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এই কড়াইতেই কচুলতিটা করে নেব। কচুলতি বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আজকে অন্যরকম পদ্ধতিতে করব। শুকনো লঙ্কাটা পুড়ে গেছে। এবার আমি কচুলতিগুলোকে ছেড়ে দিলাম। কচুলতিগুলোকে ছেড়ে দিয়েছি। এটার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা আমি এখনই দেব না, তাহলে কচুলতিটা গলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। লবণটা পরে দেবো, এখন কচুলতিটা হোক একটু রান্না। দেখো এদিকে ডালটা ফুটতে শুরু করেছে অল্প অল্প। ধনেপাতার ডাল, এটা খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, কচুলতিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আমি এবার লবণ দিয়েছি। দেখো এদিকে এই পেস্টটা করে রেখেছি আমি, একটু সর্ষে, সাদা সর্ষে, একটু কাঁচা লঙ্কা আর একটু হচ্ছে তোমার রসুন, 2-4 কোয়া রসুন দিয়ে এই পেস্টটা আমি করে রেখেছি। এই পেস্টটা আমি এইবার কচুলতির মধ্যে দিয়ে দেবো। কচুলতির মধ্যেই পেস্টটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো ডালটা কেমন ফুটছে। ডালটা কেমন ফুটছে দেখো। ডালটা খেতে খুব টেস্ট হবে ধনেপাতা দেওয়া ডালটায়। কালো জিরের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করলে খুব ভালো লাগে খেতে। ডালটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামাবো। দেখো বন্ধুরা, কচুলতিটা হচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করছি, ডালটা হয়ে গেছে অলরেডি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ করলাম, কারণ প্রত্যেক দিন মাছ মাংস ভালো লাগে না। আমাদের বেশিরভাগই মাছ মাংস খাওয়া হয়, নিরামিষটা কম খাওয়া হয়। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো। আর নতুন যে বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখো কচুলতিটা হচ্ছে, আর একটু হবে, হোক, তারপরে আবার আমি ফিরে আসছি। আমি ডালটা একটা পাত্রে অলরেডি ঢেলে ফেলেছি, একটা পাত্রে আমি ডালটা ঢেলে ফেলেছি। আর এইদিকে কচুলতিটা হয়ে গেছে, দেখেছো তো কচুলতিটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করলাম। এটা আমি একটা বাটির মধ্যে তুলে দিচ্ছি। দেখো আমি এটা একটা বাটিতে তুলে ফেলেছি। দেখো বন্ধুরা, এটা আমি একটা বাটির মধ্যে তুলে ফেলেছি, একটা পাত্রে। যাই হোক, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো। আর তোমরা খুব 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 ভালো থেকো, এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা, যে আমার ভাইয়েরা, বোনেরা, আমার বন্ধুরা সবাই যেন খুব ভালো থাকে, কারণ আমি তোমাদের ভীষণ ভালোবাসি। ঠিক আছে, আমি তাহলে ছাড়ছি এবার, টাটা।